লাইভ ইনফোরে প্রত্যেককে স্বাগত। জন্ম তারিখ, সময়, স্থানের নাম, দুটো প্রশ্ন আমার অনুষ্ঠানের নিয়ম। আলোচনার বিষয়বস্তু আজকে প্রচুর টাকা রোজগার করার যোগ। প্রত্যেকটি জীব, মানে আমরা মনুষ্য জীব যারা, টাকা রোজগার করবার অ্যাডিকশন প্রত্যেকের আছে এবং টাকা ছাড়া জগতের একটা অংশ কিচ্ছু চলবে না। এবং অনেকেই প্রচুর রোজগার করেন। এবার এই রোজগারের পরিমাপটা কতটা হতে পারে, মানে ধরুন কোটি কোটি, লক্ষ লক্ষ, হাজার হাজার, শয়ে শয়ে, কোন অ্যামাউন্ট, কোন ধরনের অ্যামাউন্ট আপনার কর্ম, সেখান থেকে প্রতিষ্ঠা এবং সেখান থেকে রোজগার হতে পারে, এই যোগটা নিয়ে আলোচনাটা। সকল মানুষই কর্ম করতেই হবে। কর্মের মধ্যে সরকারি চাকরি, বেসরকারি চাকরি, ব্যবসা, এছাড়া বিভিন্ন প্রফেশনস, লয়ার, অ্যাস্ট্রোলজার, ব্যারিস্টার, চার্টার অ্যাকাউন্টেন্ট, এগুলো প্রফেশন, একটা ট্রেডের মতোই, কিন্তু প্রফেশনস। এই রোজগারের দিকটা নিয়ে প্রারব্ধ কর্মফল অনুযায়ী বলি, রোজগারের অনেকগুলো দিক রয়েছে। কেউ তার ঠাকুরদা বা পিতা তার সম্পদকে এনজয় করে, অর্থাৎ তাদের প্রচুর সম্পদ ছিল, সেটা জমা পুঁজি ছিল, সেখান থেকে সোর্স পেয়ে একটা ব্যবসা বাণিজ্য করে প্রচুর রোজগার করে, এটা একটা যোগ। একদম কপর্দক শূন্য ছিল, নিজে সংগ্রাম করে ধীরে 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 কর্মের মাধ্যমে সৎ প্রচেষ্টা দিয়ে প্রচুর রোজগার। সেটা এই প্রচুরটা কি করে হয়, প্রচুরটা কতটা হতে পারে, সেটা নিয়েই যোগটা আলোচনা। সেটা হচ্ছে, দেখবেন একটা জিনিস জ্যোতিষরা বলে, সেকেন্ড হাউস অর্থাৎ ধনস্থান। ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজির পড়াশোনা যাদের নেই তারা এইভাবে কথা বলে, ধনস্থান থেকে ধনের বিচার, রোজগারের বিচার নয়, এটাই শেখেনি তারা। ধনস্থানে হচ্ছে সঞ্চিত ধন, বা আপনার ধনটা যে রোজগার হবে, অর্থটা, সেটা থাকবে কিনা, কতটা থাকবে। রোজগার করা মানেই অর্থ থাকবে এমন কথা নেই। প্রচুর রোজগার বহু মানুষ করেছেন, অর্থ রাখতে পারেননি, সেটাও একটা যোগ, সেটা নিয়েও একদিন আলোচনা হবে। তা বেসিক বিষয়টা হচ্ছে, ধন উপার্জন ভাগ্যে থাকতে হবে, না হলে হবে না, শত চেষ্টাতেও হবে না। উপার্জন চেষ্টা ছাড়া হয় না, কিন্তু ওই চেষ্টাটাও ভাগ্যে থাকতে হবে, নাহলে সকল মানুষ চেষ্টা করেন, কিন্তু যারা প্রচুর রোজগার করতে পারেন না, তাদের কিন্তু ভাগ্যটা গত জন্মের কর্মফল অনুযায়ী সঠিক নয়, এটা বোঝা উচিত। আর অনেকে প্রচুর রোজগার করেন, সেটাকে দেখে যারা রোজগার করতে পারেন না তাদের হয়তো কষ্ট হয়, কিন্তু তারাও জানবেন রোজগার করতে পারছে না, সেটাও কর্মফল, প্রারব্ধ গত জন্মগুলোর, আর রোজগার করতে পারছে সেটাও প্রারব্ধ কর্মফল। তার জন্য আপনি চেষ্টা করবেন না, কখনোই নয়। কর্ম যোগ প্রচেষ্টা ইকুয়ালস টু ভাগ্য। কিন্তু জন্মকালীন ভাগ্যটা যদি খারাপ হয়, তাহলে জেনে রাখবেন কর্মের প্রচেষ্টাটা ব্যর্থ হবে, একদম ব্যর্থ হবে। হ্যালো হ্যালো হ্যালো, যা ফোন করবেন, সামনে ডায়াল নাম্বার আছে, ফোন করে আমার এখানে জন্ম তারিখ, সময় বলবেন এবং দুটো প্রশ্ন। তাহলে কর্মযোগ প্রচেষ্টা ইকুয়ালস টু ভাগ্য। জন্ম রাশি যে ছক, রাশিচক্র, সেখানে 10th আর 11th, 10th থেকে কর্ম, একাদশ থেকে আয়। তাহলে আয় হয় কিসের মাধ্যমে? কর্মের মাধ্যমে। আয় কর্মের মাধ্যমে হবে, তারপর আপনি ধনস্থানে দৃষ্টি রাখবেন, অর্থাৎ ওখান থেকে রোজগারটা ধনস্থানে থাকলে ধনের পরিমাণটা বুঝতে পারবেন।
দশমপতি কেন্দ্রস্থ এবং কোন? হ্যালো, নমস্কার, বলুন। আমি রাজারহাট থেকে কথা বলছি। ডেট অফ বার্থ টাইম, ডেট অফ বার্থ টাইম 16 অক্টোবর 2007। 16 অক্টোবর 2007, 16 অক্টোবর 2007, সন্ধ্যে 7:30 তমলুক। সন্ধ্যে 7:30 তমলুক। বলুন, কি জানতে চাইছেন? আমি ছেলের পড়াশোনা জানতে চাই। বর্তমানে এই রাশি চক্রটা আপনার ছেলের? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, বৃশ্চিক রাশি। হ্যাঁ। কোন ক্লাসে পড়ছে? এখন ক্লাস 10 এ পড়ছে। মাধ্যমিক দেবে। এই মুহূর্তে ধাইয়া চলছে, কিন্তু ধাইয়া চললেও 30 তারিখ থেকে শনিটা যেহেতু বকরি হয়েছে, মাধ্যমিকের রেজাল্ট ভালো হবে। হ্যাঁ, আচ্ছা। মাথায় রাখতে হবে। এবার আলোচনাটায় আসি। বৃষ লগ্নের ষষ্ঠে বুধ আছে, পঞ্চমপতি ষষ্ঠে। বুধটা বকরি। বুধ বকরি থাকলে অ্যাকুরেসিতে সমস্যা তৈরি হয়। আশানুরূপ পরীক্ষার রেজাল্ট বা নম্বর পাওয়ার ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে। সেই জন্য বুধটাকে প্রতিকার করবেন। আর শনি রাজ্যকারক গ্রহ বিদ্যাস্থানেই আছে, কিন্তু রবির ঘরে আছে। শনি আর বুধের প্রতিকারটা দরকার, তাহলে মাধ্যমিক ভালো রেজাল্ট করবে, হায়ার সেকেন্ডারিও ভালো রেজাল্ট করবে এবং উচ্চ শিক্ষার যোগও আছে। আচ্ছা, ঠিক আছে? হ্যাঁ স্যার, বলছিলাম যে মাধ্যমিকের পরে কি সায়েন্স নিয়ে পড়তে পারো? একদম কোনো অসুবিধা নেই। সায়েন্স নিয়ে পড়ার জন্য যে গ্রহগুলো রাশিচক্রে প্লেসমেন্ট থাকে সেগুলো ফেভারে আছে যথেষ্ট। তবে বুধটা ষষ্ঠে রয়েছে, পিওর সায়েন্সে না যাওয়াই ভালো। ঠিক আছে, বায়ো সায়েন্সে যেতে পারে। আর ফোর্থে শনি আছে, ফোর্থে শনি থাকলে পিওর সায়েন্সে না যাওয়াই ভালো। হ্যাঁ, ধন্যবাদ স্যার, নমস্কার। লাইভ ইনফোনে প্রত্যেককে স্বাগত। শেওড়াফুলি, কালীঘাট, শোভাবাজার, নিজ গৃহ রহরা। শেওড়াফুলি প্রতি বৃহস্পতিবার, কালীঘাট প্রতি সোমবার, শোভাবাজার প্রতি শনিবার, নিজ গৃহ বাকি দিনগুলো ডেট, অ্যাড্রেস, ক্রলে সব যাচ্ছে। বুঝতে অসুবিধা হলে বুকিং নাম্বারে ফোন করে ডিটেল তথ্যটা জেনে নেবেন। অনলাইন কনসালটেশন চলছে 24 ঘন্টা। আপনি আপনার সময় মতো বুকিং এ ফোন করে বুক করে অনলাইন কনসালটেশন করতে পারবেন। অনলাইন ক্লাস চলছে ইন্ডিয়ান ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজি এবং তন্ত্র এবং বেদান্ত স্পিরিচুয়ালিজমের উপর। সেই ক্লাস যারা করতে চান, পেশাদারী জ্যোতিষ কি করে হতে হয়, শিক্ষাটা কিভাবে নিতে হবে, টেলিভিশনে অনুষ্ঠান কিভাবে করতে হয়, সেগুলো সবটাই শিক্ষা। সেই শিক্ষার জন্য অনলাইন ক্লাস আছে, অফলাইন ক্লাস আছে। যোগাযোগ করবেন বুকিং নাম্বারে। যে আলোচনাটাই ছিলাম, সেই আলোচনাটা কি ছিল? প্রচুর টাকা রোজগার করার যোগ। সেই যোগটা দশম ও একাদশ থেকে নির্ভর করে। দশম হচ্ছে কর্ম, একাদশ হচ্ছে আয়। এবার অনেক জ্যোতিষ বলে এটা, সেই বলাটা সঠিক কিনা আপনারা বিচার করবেন। হ্যালো, 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 বলুন। 8-10-2002, টাইম বিকেল 3:51। 3:51। হ্যাঁ, কোথায়? কলকাতায়। বলুন, ছেলের সম্বন্ধে জানবো। কি জানবেন? দুটো প্রশ্ন করতে পারবেন। ছেলের মকর রাশি। ছেলের মকর রাশি। হ্যাঁ, 8-10-2000। 8-10-2000। 2002। তাহলে সেটা বলুন। 2002 বলেছেন 2002 বলে। না, 2000 বলেছেন। এটা কল রেকর্ড করা আছে এখানে। হয়তো ভুল বলতেই পারে, মানুষ ভুল হতেই পারে। তাহলে গিয়ে তুলা রাশি। হ্যাঁ, তুলা রাশি। বলুন। সাথী নক্ষত্র, দেবগণ, কুম্ভ লগ্ন। বলুন, ওর ক্যারিয়ার সম্বন্ধে জানতে। কোন ক্লাসে পড়ছে? ও বিকমে সব ক্লিয়ার হয়ে গেছে। ফিফথমে একটা সাপ্লি। না, বিকমে কি অ্যাকাউন্টেন্সি? বিকমে অ্যাকাউন্ট সাপ্লি ছিল, একটা পরীক্ষা দিয়েছিল গতবারে, কিন্তু পাস করতে পারেনি। বিকমে অ্যাকাউন্টেন্সি অনার্স ছিল। হ্যাঁ হ্যাঁ, তাহলে সাপ্লিটা কিসে হয়েছিল? বিজনেস ম্যাথে। হ্যাঁ, আচ্ছা দেখুন, আমি জানিও না, কিন্তু আপনার ছেলে মানে ম্যাথে ব্যাক পেয়েছে। তাহলে জ্যোতিষ থেকে বলা যায় এই ম্যাথের ব্যাকটা এই বছর আবার দিতে হবে।
ঠিক আছে? বছরই লাস্ট দেবে। না, লাস্ট দেবে, শুনে নিন ভালো করে কেন আটকাচ্ছে সেই জায়গাটাকে বুঝতে হবে। মকর রাশির শনির 7.5 লাস্ট ফেজ, এক। 2 নম্বর এই তুলা রাশি, তুলা রাশির পঞ্চমপতি, রাশির পঞ্চমপতি শনিটা বকরি হয়েছে, এক। 2 নম্বর হচ্ছে রবি হচ্ছে ওর অষ্টমে জন্মকালীন, ওই অষ্টমে রবিটাকে প্রতিকার করতে হবে, না হলে এই বছর আটকে যেতে পারে। কিন্তু ওটার প্রতিকার ঠিক মতো করলে, স্পিরিচুয়ালিজম মানে আধ্যাত্মিক প্রতিকার যদি করেন এবং চুনি পড়ান, তাহলে ওর ওই সাপ্লিটা পেয়ে যাবে। ওটা বিজনেস ম্যাথটা কমার্সের যে ক্যারেক্টার অ্যাকাউন্টেন্সি থেকে একটু আলাদা, বাইনোমিয়াল আছে, ক্যালকুলাস আছে, এপিজিপি আছে, সেই কারণে তার অভ্যাসটা ওর হয়তো কম ছিল বা প্র্যাকটিস করতে পারেনি বা বুঝতে পারেনি, কিন্তু তাহলে সে পাস করতে পারবে। হ্যাঁ, আর একটা প্রশ্ন, আর একটা প্রশ্ন আছে। বলুন। ও তো কম্পিটিটিভ এক্সামও দিচ্ছে, কম্পিটিটিভ এক্সাম ভালো করে দিক, ব্যাংক, রেল যেগুলো দিতে চাই দিতে পারে, দিতে পারে, কোনো অসুবিধা নেই। 25 সালের জুলাইয়ের মধ্যে চাকরি পাওয়ার সম্ভাবনাটা প্রবল বর্তমান সময় থেকে। ঠিক আছে, আপনি কোথায় থাকেন? আমি কাঁচরাপাড়ায় থাকি। কাঁচরাপাড়া থেকে আপনি নিজ গৃহ রহরাতেও আসতে পারেন, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, ঘর দেয় প্রয়োজন হলে। আপনার সাপ্লিটা এবছর হয়ে যেতে যায়, ওই অষ্টমস্ত রবিটাকে প্রতিকার করতে হবে। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থটা খুব নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার করে বলবেন। লাইভ হরোস্কোপটার দিকে নজর দেবেন। নতুন প্রজন্ম, ছোট ছোট ছেলে মেয়েদের ভবিষ্যৎ নিয়ে অত্যন্ত চিন্তিত পিতামাতারা। ডিটেল তথ্য জানার জন্যই একটি পথ, কারণ আপনাদের তো জানার শেষ নেই। আয়ু কত, পড়াশোনা হবে কিনা, বিবাহিত জীবন কেমন, কর্মপ্রতিষ্ঠা হবে কিনা, সরকারি চাকরি পাবে কিনা, বেসরকারি চাকরি পাবে কিনা, কখন চাকরি পাবে, বাবা মার সঙ্গে রিলেশন কি, পিতা মাতার সাথে সম্পর্ক এবং বিবাহিত জীবন, সন্তান সন্ততি, সমস্ত ডিটেল তথ্যটা জানতে পারবেন। হ্যালো, নমস্কার দাদা। 8 ডিসেম্বর 2000, বলুন। সকাল 11:42 কলকাতা। টাইম সকাল 11:42 কলকাতা। হ্যাঁ, কি জানতে চাইছেন? ও বিটেক কমপ্লিট হয়েছে, কিন্তু ক্যাম্পাসে চাকরিটা হয়নি। এখন কি অফ ক্যাম্পাসে চেষ্টা করছে? বর্তমান যে সময়, জুলাই মাস থেকে একটা যোগ পড়লো, সেটা মার্চ অবধি থাকবে। মার্চ 2025 অবধি থাকবে। বর্তমান সময় থেকে 25 সালের মার্চের মধ্যে কর্মের যোগটা আছে এবং একাধিক চাকরির সুযোগটা পাবে। হ্যাঁ, লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। তন্ত্রের দুটো পথ হচ্ছে, বর্তমানে তন্ত্র হচ্ছে একটি পথ, কলিকালে হরিনাম একটা পথ, মাঝখানে কোনো পথ নেই। বিরাচার পদ্ধতিতে নিজ গৃহ মন্দিরে আমার বামা কালী প্রতিষ্ঠিত, রাধা গোবিন্দ প্রতিষ্ঠিত, পর্বাহে অমাবস্যা, পূর্ণিমা, চতুর্দশী, অষ্টমী, নবমী, সংক্রান্তি, এই বিশেষ তিথিগুলোতে গ্রহপীড়া মানেই জেনে রাখবেন প্রারব্ধ কর্মের ফল, গত জন্মের কর্মফল রাশিচক্র থ্রু রিফ্লেক্ট হয়। তাহলে গ্রহ কারা? শনি, রাহু, মঙ্গল, এগুলো শুনে এসছেন। তাদের ইষ্টদেবী কারা? শনির ইষ্টদেবী দক্ষিণাকালী। ঈশ্বর তত্ত্বটা কিন্তু এক জায়গায় রেখে এটা ভাববেন, দক্ষিণাকালীর বোন কিন্তু তারা নয়, তারার বোন ত্রিপুরা সুন্দরী নয়, একই ঈশ্বর, বিভিন্ন রূপ। হ্যালো, 14 নয় 2009, বলুন। 7টা 19 কলকাতা। বলুন। ও সামনের বছর আইসিএসসি দেবে 25 সালে, রেজাল্ট কিরকম হবে? আর ক্যারিয়ারটা 25 সালের মার্চের পরে যদি পরীক্ষা হয় ভালোই দেবে। ঠিক আছে, আচ্ছা, ক্যারিয়ারটা? ক্যারিয়ার ভালো হবে, ভালো হবে মানে পথ পাবে এবং রেজাল্টটাও যথেষ্টই ভালো হবে। হায়ার সেকেন্ডারির পরে আরেকবার ফোন করে নেবেন, ক্যারিয়ারের স্ট্রাকচারটা কোন দিকে গেলে ভালো হবে বলে দেবো আমি। শেওড়াফুলি, শোভাবাজার, কালীঘাট, ব্যারাকপুর, এই খড়দহ নিজ গৃহ। শেওড়াফুলি, কালীঘাট, শোভাবাজার, নিজ গৃহ, খড়দা। ডেট, টাইম বুকিং করবেন, বুকিং নাম্বারে ডিটেল তথ্য জেনে নেবেন। হ্যালো, হ্যাঁ স্যার, বলছি যে আমার একটু সম্বন্ধে জানতে চাই। ডেট অফ বার্থ, টাইমটা বলুন। ওই 12
75 হ্যাঁ, কেউ কত? 12/1975 টাইম? সকাল 8:30 কলকাতা। আচ্ছা, বলুন কি জানতে চাইছেন? বলছি আমার নামে তো আমার হাজবেন্ড বিজনেসটা করছে, হ্যাঁ, তা সেইরকম ভাবে বিজনেসটা মানে উঠছে না, মানে প্রথম হচ্ছে আপনার সপ্তমে মঙ্গল বকরি রয়েছে, ব্যবসা যেখান থেকে বিচার হয় সেখানে মঙ্গলটা বকরি রয়েছে, এবং বুধ বুধ চন্দ্র যুক্ত এবং ধাইয়া চলছে। এই যোগটা একটু অশুভ, তার মানে আপনার নেগেটিভিটি নিয়ে আপনার ভেঙে পড়ার কিচ্ছু নেই যে এটা হবে না। প্রথম হচ্ছে ধাইয়া যেহেতু চলছে, 24 সালটা ডিমে তালে যেভাবে হোক চলে 25-এ গিয়ে 25 সাল থেকে আপনার ব্যবসাটা ভালোই অবস্থান হবে। মঙ্গল এবং ধাইয়ার প্রতিকারটা করে নেবেন। 7th-এ মঙ্গল এক্ষেত্রে মাঙ্গলিক, কিন্তু ব্যবসার পক্ষে ক্ষতিকারক, কারণ সে দ্বাদশপতি, আবার পঞ্চমপতি। ন্যাচারালি দ্বাদশপতিকে কিন্তু প্রতিকার করা দরকার ব্যবসায়িক ক্ষেত্রে। হ্যাঁ, আচ্ছা। আর একটা প্রশ্ন আছে, বলুন। আমার বাড়ি অনেক পুরনো, আর বাড়িতে যে আমার এই প্রমোটিং এর কথাবার্তা হয়, এবার আপনাকে বলি, যতক্ষণ না মানে এটা খুব ক্লিয়ারলি গেথে নিন মনের মধ্যে, তাহলে আর কষ্ট হবে না। প্রথম হচ্ছে বাড়ি ঘরের বিচার হচ্ছে 4th হাউস থেকে রাশির 4র্থে শনি থাকলে একটু জরাজীর্ণ বা একটু পুরনো বাড়িতেই বাস করতে হয়। শনিটা শিফট করুক, মিনে যাক, 25 সালের শেষের দিক থেকে ওই প্রমোটার দেখবেন একদম ভগবানের মতো চলে আসবে, বা আপনার সমস্যাটা মিটে যাবে। 25 সালের এন্ড থেকে এই সমস্যাটা মেটার যোগ। হ্যাঁ, ওটা আপনি মিলিয়ে নেবেন একদম, যে ওই সময় হবেই আর কি। শনিটার জন্য ওটা হচ্ছে না, আপনি যেভাবে যোগাযোগ করছেন ওই বাধাটা গিয়ে দাঁড়াচ্ছে, সেখানে প্রতিকার করলেও হবে না। তার কারণটা হচ্ছে ওটা কর্মফল, তো ওটা কর্মফল সময় অনুযায়ী ফল দেয়। হ্যাঁ, লাইভ ফোরে প্রত্যেককে স্বাগত। তন্ত্রোক্ত বিরাচার পদ্ধতিতে যে কোনো শ্মশান ক্রিয়া, যে কথায় ছিলাম, দশমহাবিদ্যার প্রথম বিদ্যা শনির ইষ্টদেবী দক্ষিণাকালী, বৃহস্পতির ইষ্টদেবী তারা মা, কিন্তু একদম শিক্ষার অভাব যাদের আধ্যাত্মিক, তারা ভাবে দক্ষিণাকালীর থেকে পাওয়ার বোধহয় তারার বেশি। ভগবানটা তো একজনই, ভগবান তো দুজন হয় না। হ্যালো হ্যালো, হ্যালো, বলুন 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 বলুন। আমার দাদার বিষয়টি জানতে চাইছি। ডেট অফ বার্থ, টাইম? 26/9/1990। দাঁড়ান, 26/9/1990, টাইম? 9:57 AM কলকাতা। 9:57 AM কলকাতা। বলুন। 9:57 না? হ্যাঁ হ্যাঁ, চাকরির জন্য জানতে চাইছি। কি মানে চাকরি কবে ভালো পাবে? হ্যাঁ হ্যাঁ, আগস্ট থেকে একটা যোগ শুরু হচ্ছে, 2024, এই আগস্ট 2024 থেকে 26 সালের ফেব্রুয়ারি, এই স্প্যানটা পর্যন্ত যে সময় থাকবে, অর্থাৎ দেওয়ালির পর থেকে যোগটা খুব প্রবল। সরকারি বেসরকারি দুটোরই যোগ আছে, দুটোই চেষ্টা করতে হবে ভালো করে। আর মাথায় রাখতে হবে সেই বৃশ্চিক রাশির ধাইয়া এবং সপ্তম সব বৃহস্পতির অবস্থানটা শুভ রয়েছে, কিন্তু শনির অবস্থানটা শুভ নয়, অতএব তার প্রতিকারটা একটু করা দরকার। হ্যাঁ, অনিবার্যের প্রতিকার নেই। ইউটিউবে দেখেছেন নতুন প্রোগ্রাম হয়েছে, সেখানেও ভালো করে মনোযোগ দিয়ে ইউটিউবটা সাবস্ক্রাইব করবেন, পণ্ডিতশ্রী অর্পণ সৃষ্টি টিভি, এবং ফেসবুক পেজ পণ্ডিতশ্রী অর্পণ লিঙ্ক করে নিলে অনুষ্ঠানটা এই সময় যে হচ্ছে, এখন আপনি ব্যস্ত থাকতে পারেন কাজে, আপনি ফেসবুকে একদম ফোনে যখন খুশি দেখতে পারবেন, ইউটিউবে আপলোড হলে ইউটিউবেও দেখতে পারবেন। হ্যালো হ্যালো, আমি বলুন। 15/11/1997। 15/11/1997। দাঁড়ান, 1997, 15/11, হ্যাঁ, টাইম? রাত্রি 10:35। সকাল ও রাত 10টা। কোথায় জন্মটা? কাটোয়া। কি জানতে চাইছেন? আমি এখন চাকরি করছি, তো ইনকামটা জমছে না, তো কবে থেকে? এটাই আজকের অনুষ্ঠানটাই তো তাই, আমার প্রচুর টাকা রোজগার করার যোগ। ইনকামটা জমবে দুর্গাপুজোর পর থেকে, এবং টানা যে ইনকাম, মানে টাকাটা আসতে সময় দিতে হবে। তো 25 সালের ফেব্রুয়ারি থেকে প্রায় 32 সাল, এই সময়কালটার যে স্প্যানটা, এতে আপনার রোজগারটা ভালো আসবে, এবং যেখানে চাকরি করছেন তার থেকে আরো বেটার জবও আপনার হবে। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। শেওড়াফুলি, শোভা বাজার,
কালীঘাট, নিজ গৃহ রহরা, চেম্বার ডেট দেওয়া রয়েছে, স্ক্রলে বুকিং নাম্বার দেওয়া আছে, বুকিং নাম্বার থেকে ফোন করে ঠিকানাটা জেনে নেবেন, ঠিকানাটা লেখাও আছে। যে কোনো শ্মশান ক্রিয়া, দশমাবিদ্যার ক্রিয়া তন্ত্রের বিরাচার পদ্ধতিতে। বিরাচার কি? তন্ত্রের শ্রেষ্ঠ পথ হচ্ছে বিরাচার, আর কলিকালে হরিনাম। এই দুটো বাদ দিয়ে কোনো পদ দিয়ে কোনো ফল হবে না, পরিষ্কার। যারা তন্ত্রের সাবজেক্টটা পড়েছেন, অর্থাৎ কুলার্নব, মহানির্বাণ তন্ত্র থেকে আরম্ভ করে 64 তন্ত্রের বইগুলো যদি একটু নিজেরা ঘরে বসে বসে পড়েন তাহলেই বুঝতে পারবেন। এবং আরেকটি হচ্ছে হরিনাম, অর্থাৎ 16টা নাম 32টা অক্ষর, সেটা মালায় হোক, নাম সংকীর্তনে হোক, ঠোঁট নাড়িয়ে হোক। এই ব্যতীত কোনো পথ দিয়ে গেলে আপনি ধর্মের পথে থাকতে পারবেন না কলিযুগে। এটা শ্রী ভগবানের নিজস্ব উবাচ। চৈতন্য মহাপ্রভু বারবার বলে গেছে, নাম বিনা কলিতে কিছু হবে না। কারণ ভগবান আপনাকে ভালো রাখতে গেলে আপনার ভিতরে প্রথম যেটা দরকার ভক্তি, সেইটা আসবে না প্রেম না আসলে, আর নাম না করলে প্রেম আসে না। সোজা কথা, সোজা ভাবে বুঝুন, নাম, প্রেম, ভক্তি, তারপরে কি মুক্তি। কিন্তু আমরা তা করব না, কিছু না করে মুক্তিটা চাইছি, সেটা হবে না। কর্মফল ওইভাবে জ্যোতিষ তান্ত্রিকের কাছে গিয়ে কাটে না, এটা খুব ভালো করে বুঝুন। এই সততার সাথে এই কথাটা কোনো জ্যোতিষ আপনাকে বলবে না। সে বলবে আপনি শ্মশানে গেলেও আপনাকে কবচ দিয়ে বাঁচিয়ে আনা হবে। আমি কোনদিন বলিনি, এবং কোনোদিন দেখবেন না আমার অনুষ্ঠানে বুম নিয়ে এসে রাস্তা থেকে তুলে তুলে বলা হয় যে আমার প্রতিকারে কাজ হয়েছে, এত বছর ধরে চেম্বার করছি, বহু মানুষ উপকৃত। আমি কি মুখ দিয়ে বলেছি কোনোদিনও যে আমার কাছে প্রচুর মানুষ এসছেন এবং উপকার পেয়েছেন? বলিনি। এটা জেনে রাখবেন, এটা জ্যোতিষদের কৌশল। বাইরে থেকে লোক নিয়ে এসে বুম দিয়ে বলায় আমার না কাজ হয়েছে। কাজ না হলে এতদিন একটা পেশায় কেউ থাকতে পারত না। লাইভ ইনফোনে স্বাগত প্রত্যেককে। আজকের মতো অনুষ্ঠান একদম শেষ। শুধু মাথায় রাখবেন, প্রতিদিন এই সময় অনুষ্ঠান। ইউটিউব সাবস্ক্রাইব, ফেসবুক পেজ লিংক করে নেবেন। শেওড়াফুলি, কালীঘাট, শোভাবাজার, নিজেও গৃহ রহরাতে গৃহ মন্দিরে কোন কোন ডেটে চেম্বার সব সামনে লেখা আছে, ডেট দেওয়া আছে। শুধু আপনি বুকিং নম্বরে ফোন করে আসবেন। অনলাইন কনসালটেশন 24 ঘন্টা চলছে, অনলাইন ক্লাস চলছে। স্পিরিচুয়ালিজম, তন্ত্র, স্পিরিচুয়ালিজমের একটি পার্ট বেদান্ত এবং ইন্ডিয়ান ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজি। তার আর বইগুলো গৃহস্থের টোটকা, অ্যাস্ট্রোপ্যাথি, বাস্তুমঙ্গল, সম্মোহন তন্ত্র, এই প্রত্যেকটি বই কালেক্ট করলে জ্যোতিষ মনস্ক ব্যক্তির অনেক উপকার হবে। নিজে নিজে পড়ে অনেক কিছু বুঝতে পারবেন। আজকের মতো বিদায়, নমস্কার। দূর আর দূরে